এনএন একাডেমিতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে ট্রিপুরা টেটের জন্য জিন পিয়াজে। তো আমরা জিন পিয়াজের সম্বন্ধে জানব। তিনি জন্মগ্রহণ করেন 9 আগস্ট 1896 সালে সুইজারল্যান্ডে। জিন পিয়াজে কোথায় জন্মগ্রহণ করেন? সুইজারল্যান্ডে। কত সালে? 1896 সালে 9 আগস্ট। মৃত্যু হয় 16 সেপ্টেম্বর 1980 সালে। জিন পিয়াজের পূর্ণ নাম অর্থাৎ সম্পূর্ণ নাম হলো জিন উইলিয়াম ফিটজ পিয়াজে। তিনি পিতা হলেন আর্থার পিয়াজে এবং মাতা হলেন রেবেকা জ্যাকসন পিয়াজে। জিন পিয়াজের একটি বিখ্যাত তত্ত্ব হলো জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। জিন পিয়াজের একটি বিখ্যাত তত্ত্বের নাম হলো জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। পিয়াজে নিজেকে জেনেরিক এপিস্টেমোলজিস্ট হিসেবে মনে করতেন। পিয়াজে নিজেকে কি হিসেবে মনে করতেন? জেনেরিক এপিস্টেমোলজিস্ট হিসেবে, কারণ তিনি শিশুর উৎপত্তি ও বিকাশ নিয়ে গবেষণা করেছেন। পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তরের কথা বলেছেন। কিন্তু তার প্রজ্ঞামূলক বিকাশের স্তরের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে আরো কয়েকটি ধারণার উল্লেখ করেছেন। আজ আমরা সেগুলি নিয়ে জানব। প্রথমত হলো স্কিমা কি? স্কিমা হলো পূর্ব অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে গঠিত মানসিক কাঠামো, যার মাধ্যমে নতুন জ্ঞানকে বোঝা ও সংগঠিত করা হয়। অর্থাৎ একটি শিশুর পূর্ব অভিজ্ঞতা, যেমন একটি শিশু আগে থেকেই বিড়াল সম্পর্কে জানে এবং পরে আবার যখন বিড়ালটি দেখবে তখন সে সহজেই চিনে ফেলবে যে এটি একটি বিড়াল। সেই পূর্ব ধারণা বা পূর্ব অভিজ্ঞতা থাকাটাই হলো স্কিমা। অর্থাৎ একটি শিশুর পূর্ব অভিজ্ঞতাকেই আমরা বলবো স্কিমা। সম্প্রসারণের দুটি প্রক্রিয়া হলো, একটি হলো অভিযোজন এবং আরেকটি হলো সংগঠনিকীকরণ। স্কিমা সম্প্রসারণের দুটি প্রক্রিয়া, তার মধ্যে একটি হলো অভিযোজন। পিয়াজের মতে অভিযোজন হলো দুটি প্রক্রিয়ার সমন্বয়। এই দুটি প্রক্রিয়া হলো আত্তীকরণ বা অ্যাসিমিলেশন এবং অপরটি হলো সহযোজন বা অ্যাকোমোডেশন। প্রথমে আমরা আত্তীকরণটা জানবো। আত্তীকরণটা কি? আত্তীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে শিশু নতুন তথ্য বা অভিজ্ঞতাকে তার পূর্বের ধারণার সঙ্গে মিলিয়ে গ্রহণ করে, অর্থাৎ পূর্ণ ধারণার পরিবর্তন করে না। যেমন একটি শিশু আগে শুধু বিড়াল দেখেছে, পরে প্রথমবার কুকুর দেখে সেটিকেও বিড়াল বলে, এটি হলো আত্তীকরণ। অর্থাৎ একটি শিশু প্রথমে বিড়াল দেখার পরেও বিড়ালটার সম্বন্ধে জানে, যেমন বিড়ালের 4টি পা, 1টি লেজ, 2টি চোখ, 2টি কান। তারপরে যখন কুকুরটিকে দেখে তখন কুকুরটিরও 4টি পা, 2টি চোখ, 2টি কান দেখেও সেটাকে বিড়াল বলেই সম্বোধন করে। তো এটি হলো আত্তীকরণ। অভিযোজনের দ্বিতীয় প্রক্রিয়াটি হলো সহযোজন। তো সহযোজনটা কি?
সহযোজন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নতুন তথ্যের সঙ্গে মিল রেখে শিশুটি তার পুরনো ধারণা পরিবর্তন করে বা নতুন ধারণা তৈরি করে। অর্থাৎ তার পুরনো ধারণাটিকে পরিবর্তন করে নতুন ধারণা তৈরি হওয়াকেই সহযোজন বলে। যেমন পরে শিশুটি বুঝতে পারে বিড়াল ও কুকুর আলাদা প্রাণী, তখন সে নতুন ধারণা তৈরি করে, এটি সহযোজন। অর্থাৎ একটি শিশু প্রথমে কুকুর এবং বিড়ালকে একই প্রাণী মনে করেছিল এবং এখন সে বুঝতে পারলো যে বিড়াল এবং কুকুর দুটি আলাদা প্রাণী। এই নতুন ধারণা তৈরি হওয়াকেই বলা হয় সহযোজন। এবং আরেকটি হলো সংগঠনিকরণ। জিন পিয়াজে এর মতে নতুন ও পুরনো অভিজ্ঞতা বা স্কিমাগুলিকে পরস্পরের সাথে যুক্ত করে একটি সুশৃঙ্খল ও অর্থপূর্ণ মানসিক কাঠামোর প্রক্রিয়া। অর্থাৎ যেমন একটি শিশু প্রথমে বিড়াল, কুকুর ও গরু আলাদাভাবে চেনে, পরে সে শেখে যে এগুলি সবই প্রাণী। অর্থাৎ একটি শিশু প্রথমে সে বিড়াল সম্বন্ধে জানে, পরে কুকুর সম্বন্ধে আলাদাভাবে জানে এবং পরে গরু সম্বন্ধে, কিন্তু সে পরবর্তী সময়ে বুঝতে পারে যে এগুলি সবই একই প্রাণী। সেটি হলো সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন। আজ আমরা পিয়াজের কিছু ধারণা সম্বন্ধে জেনেছি। আগামীকাল আমরা প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর নিয়ে আলোচনা করব। আজ আমাদের ক্লাস এতটুকুই। ধন্যবাদ।